আজকে হচ্ছে থার্মোডাইনামিক্সের পার্ট 2। ঠিক আছে, এখানে শুরু হবে হচ্ছে থার্মোডাইনামিক স্টেট অফ আ সিস্টেম। আর এক আর এইটার সবথেকে মেন ডেফিনেশন কি, যে না থার্মোডাইনামিক স্টেট অফ আ সিস্টেম কি না, দিস ইজ দ্য স্টেট অফ আ সিস্টেম when any one of the physical property বলতে যেমন সাপোজ বলছি প্রেসার, ঠিক আছে, বা কেমিক্যাল কম্পোজিশন বা টেম্পারেচার remains same throughout observation. throughout observation বা throughout কি বলবো আমাদের ইনভেস্টিগেশন যাই আছে বা throughout the study যাই বলিস, এই কিছু ফিজিক্যাল আর কেমিক্যাল ইয়ে আছে, আমাদের ভ্যালুজ আছে, যে ওইগুলো যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সেটাকে বলা হয় থার্মোডাইনামিক স্টেট অফ আ সিস্টেম। এটা মেইনলি 3 টাইপসের হয়। একটা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম, একটা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম, একটা হচ্ছে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। থার্মাল ইকুইলিব্রিয়াম, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, আর একটা হচ্ছে আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, এই তিনটা হচ্ছে আমাদের পার্ট। একটা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম আর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। দেখো থার্মাল ইকুইলিব্রিয়াম জিনিসটা কি না, যখন একটা সিস্টেম when the temperature when the temperature remains constant throughout the system and surroundings. থার্মাল ইকুইলিব্রিয়াম কি না, যখন টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে, when the temperature remains constant throughout the system and surroundings, সেটাকে বলা হয় থার্মাল ইকুইলিব্রিয়াম। মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম কি না, যখন কোনো আনব্যালেন্স ফোর্স থাকবে না, when there is no unbalanced force in the system or between the system and surroundings. ব্যাপারটা যদি না বুঝতে পারিস বুঝিয়ে দিচ্ছি, যে সাপোজ এটা বলছে একটা বিকারটা যেটা হচ্ছে আমাদের সিস্টেম, ঠিক আছে, এখানে আমাদের কেমিক্যাল ইয়েটা আছে, ঠিক আছে, জিনিসটা কি বলছে না, when there is no unbalanced force in the system or between the system and the surroundings, তাহলে জিনিসটা কি না, সিস্টেমের ভিতরেও কোনো আনব্যালেন্সড ফোর্স থাকবে না। আনব্যালেন্সড ফোর্স মানে হচ্ছে একদিকে খুব বেশি আর একদিকে একটুখানি, ওরকম নয়। ফোর্স থাকবে কিন্তু ওটা ব্যালেন্সড করা, মানে দুদিকে সেম ফোর্স থাকবে, মানে কিছুটা আমি সাপোজ বলছি এইদিকেও 5 নিউটন আর এইদিকেও 5 নিউটন, তাহলে এটা ব্যালেন্সড ফোর্স হয়ে গেল। এটাই হচ্ছে কথা, যেটা ব্যালেন্সড ফোর্স থাকবে। যখন এটা যখন ব্যালেন্সড ফোর্স থাকবে, when there is no unbalanced force,
মানে কোনো আনব্যালেন্সড ফোর্সই থাকবে না, সব ব্যালেন্সড ফোর্স থাকবে উইদিন দ্য সিস্টেম, আবার বিটুইন দ্য সিস্টেম অ্যান্ড দ্য সারাউন্ডিংস। যদিও এটা একটা আইডিয়াল কেস, কিন্তু এটা নর্মালি পসিবল হয় না যে সব 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 দিকে একটা আনব্যালেন্সড ফোর্স হয়ে যায়, এটা হয় না। ভ্যাকুয়াম চেম্বারে রাখলে হয়তো হতে পারে, কিন্তু জেনারেলি এটা হয় না। এটা হচ্ছে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, when there is no unbalanced force, কোনো আনব্যালেন্সড ফোর্স থাকবে না, না তো সিস্টেমের ভিতরেও থাকবে না, আবার সিস্টেম থেকে সারাউন্ডিংসে যাচ্ছে এরকম কোনো আনব্যালেন্সড ফোর্সও থাকবে না, ঠিক আছে। সিস্টেম আর সারাউন্ডিংস এর মধ্যেও একটা ব্যালেন্সড ফোর্স থাকবে, একটা বা অনেক কটা ব্যালেন্সড ফোর্স থাকতেই পারে। আবার সিস্টেমের ভিতরেও সবকটা যতগুলো ফোর্স থাকবে ততগুলোই হচ্ছে ব্যালেন্সড ফোর্স, ঠিক আছে। আর কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা কি না, when the chemical composition of the system remains same। যখন গোটা সিস্টেমটার কেমিক্যাল কম্পোজিশন যেটা, ওইটা যখন আমাদের সেম থাকবে, ওইটা যখন সেম থাকবে থ্রু আউট দ্য স্টাডি। আমি এখানে থার্মোডাইনামিক স্টেট অফ আ সিস্টেমের ডেফিনেশনই বলে দিয়েছি, কিছু ফিজিক্যাল বা কেমিক্যাল কন্ডিশনস আছে, ওইগুলো যদি একটা পার্টিকুলার কেসে যদি ওদের মধ্যে কোনো একটা আমাদের কনস্ট্যান্ট থাকে থ্রু আউট দ্য স্টাডি বা থ্রু আউট দ্য এক্সপেরিমেন্ট বা থ্রু আউট দ্য অবজারভেশন, তাহলে সেটাকে বলা হয় আমাদের থার্মোডাইনামিক স্টেট অফ আ সিস্টেম। তাহলে এটা আমাদের আমাদের এটা থ্রি টাইপসের আছে। একটা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম, যেখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে, না দ্য টেম্পারেচার রিমেন্স কনস্ট্যান্ট থ্রু আউট দ্য সিস্টেম এন্ড দ্য সারাউন্ডিংস, মানে সারাউন্ডিংস প্লাস সিস্টেম দুটোরই টেম্পারেচার সেম থাকবে, অ্যান্ড ইভেন থ্রু আউট দ্য অবজারভেশন ওটা কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। ওইটাকে বলা হয় আমাদের থার্মাল থার্মাল ইকুইলিব্রিয়াম। তারপরে হচ্ছে আমাদের মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, যেখানে সিস্টেমের ভিতরে প্লাস সিস্টেম থেকে সারাউন্ডিংস এর মধ্যে কোনো আনব্যালেন্স ফোর্স থাকবে না, যতগুলো ফোর্স থাকবে সবকটা ব্যালেন্সড ফোর্স হবে, এটাকে বলা হয় মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। আরেকটা আসছে আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, যেটাতে কি না when the chemical composition of the system remains same। মানে আমি বলছি আমি NaCl প্লাস ওয়াটার রেখেছি, ওটা থ্রু আউট দ্য সিস্টেম আমি কোনো ইয়েই করলাম না, যতক্ষণ অবজারভেশন চললো বা যতক্ষণ এক্সপেরিমেন্ট চললো আমি ওটাকে ওরকমই রেখে দিলাম, তাহলে ওটা কি হবে, আমি সাপোজ বলছি একটা ক্লোজড কন্টেনারের ওরকম সলিউশন রেখে দিলাম, যতক্ষণ অবজারভেশন আছে ততক্ষণ ওটা ওরকমই থাকলো। ওটা একটা পার্টিকুলার কেস বলছি যেখানে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম মেনটেন হবে, নাও হতে পারে, কারণ একটা ক্লোজড কন্টেনারের ভিতরেও ইয়ার থাকবে, ওই ইয়ারটা কিছু না কিছু হলে একটু হলেও ইয়ে হবে, তো ওটাও একটা আইডিয়াল কেসের মধ্যেই পড়ে যায়, কিন্তু ধরা হয়, একটা ইকুইলিব্রিয়ামের ধরা হয়। এটা হচ্ছে থার্মোডাইনামিক স্টেট অফ আ সিস্টেমের তিনটে পার্ট। এরপরে যেটা আছে সেটা হচ্ছে থার্মোডাইনামিক ফাংশন, ওটার আবার দুটো পার্ট আছে। থার্মোডাইনামিক ফাংশন, এটা হচ্ছে দুটো পার্ট আছে, একটা হচ্ছে স্টেট ফাংশন, আর একটা হচ্ছে আমাদের পাথ ফাংশন। স্টেট ফাংশন আর পাথ ফাংশন, ঠিক আছে, এই দুটো হচ্ছে আমাদের থার্মোডাইনামিক ফাংশনের দুটো পার্ট, ঠিক আছে। এবার স্টেট ফাংশন কি জিনিস, না স্টেট ফাংশন হচ্ছে, যদি আমি সাপোজ বলছি, প্রথমে বুঝে নিতে হবে, তাহলে আর ডেফিনেশনের দরকার পড়বে না, ডেফিনেশনটা নিজে থেকেই বানিয়ে নেওয়া যেতে পারে।
আমি সাপোজ বলছি এটা হচ্ছে একটা আমাদের স্টেট, এটা হচ্ছে আমাদের একটা স্টেট, এটা হচ্ছে স্টেট 1 আমি বলছি, ঠিক আছে, স্টেট 1, আর এটা হচ্ছে স্টেট 2, এটা হচ্ছে আমাদের স্টেট 2। এরপর এখান থেকে তিনটে প্রসেসে আমি গেছি, একটা, দুটো আর তিনটে। এটা হচ্ছে 1 নম্বর প্রসেস, এটা হচ্ছে 2 নম্বর প্রসেস, এটা হচ্ছে 3 নম্বর প্রসেস, ঠিক আছে। স্টেট ফাংশনটা কি জিনিস না, এটা আমাদের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ওয়ার্ক ডানও আছে, শুধুমাত্র গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ওয়ার্ক ডানে এটাই প্রযোজ্য। আর কিছু কিছু আর হিট প্রপার্টিজ যেগুলো আছে, যেমন আগের দিন যেগুলো পড়েছিলাম, এনথ্যালপি, এনট্রপি, তারপর হচ্ছে আমাদের এনথ্যালপি, এনট্রপি, ইন্টারনাল এনার্জি, গিবস ফ্রি এনার্জি, হেলমন্টস ফ্রি এনার্জি, এইগুলো হচ্ছে আমাদের স্টেট ফাংশনের আন্ডারে পড়ে। আর একটা হচ্ছে যেটা এইমাত্র বললাম, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ওয়ার্ক ডান। বাকি যে কোনো প্রকারের ওয়ার্ক ডান সেগুলো হচ্ছে আমাদের পাথ ফাংশনে আসছে, কি করে আসছে সেটাও বলছি। তো স্টেট ফাংশনটা কি জিনিস না, এই স্টেট 1 থেকে স্টেট 2 এ যাচ্ছে, 1 2 3 তিনটের মধ্যে যে কোনো পাথ দিয়ে যাক, ওদের ওয়ার্ক ডানটা সবসময় সেম হবে, মানে w1 ইজ ইকুয়ালস টু w2 ইজ ইকুয়ালস টু w3। স্টেট ফাংশনটা কি না, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাচ্ছি, মানে আমি এখান থেকে এইখানে যাচ্ছি, বোর্ডের এই কিনারাটা থেকে এই কিনারাটা যাচ্ছি, ঠিক আছে। এরপর আমি একবার সোজা হইতে গেলাম, ঠিক আছে, একবার এইরকম ভাবে বেঁকে গেলাম, আর একবার সামনে এতটা এসে তারপরে এরকম ভাবে গেলাম। দুটো তিনটের মধ্যে আমার ওয়ার্ক ডান ডিফারেন্ট ডিফারেন্ট আছে। এটা আমি কি বলবো, বায়োকেমিক্যাল ওয়েতে বলতে পারি যে আমার ওয়ার্ক ডান তিনটে ওয়েতে ডিফারেন্ট ডিফারেন্ট আছে। কিন্তু এইখানে ডিফারেন্সটা কি না, স্টেট ফাংশন হচ্ছে যদি আমি এই স্টেটটা থেকে এই স্টেটে যাই, যে কোনো পাথে যাই, আমার ওয়ার্ক ডানটা সেম হবে, ঠিক আছে। তাহলে w1 is equals to w2 is equals to w3, তাহলে আমি এখান থেকে স্টেট ফাংশনের ডেফিনেশনটা বলে দিতে পারবো যে whose value only depends upon the initial and final states, ঠিক আছে, শুধু ইনিশিয়াল আর ফাইনাল স্টেটস এর উপর ডিপেন্ড করবে, and not on the path। এটাকে বলা হয় স্টেট ফাংশন, যার ভ্যালুটা অনলি ইনিশিয়াল আর ফাইনাল স্টেটস এর উপর ডিপেন্ড করবে, কি পাথ দিয়ে যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে না। যেই পাথেই যাক ওর ওয়ার্ক ডান বা এই স্টেট ফাংশনের যে ভ্যালু যেটা আসবে সেটা সবসময় সেম থাকবে, ঠিক আছে। তাহলে হুজ ভ্যালু ডিপেন্ডস অনলি আপন দ্য ইনিশিয়াল এন্ড ফাইনাল স্টেটস এন্ড নট অন দ্য পাথ, এটাকে বলা হয় আমাদের স্টেট ফাংশন। তিনটার মধ্যে যে কোনো পাথ দিয়ে যাক, ওদের মধ্যে ওয়ার্ক ডান বা স্টেট ফাংশনের ভ্যালু যাই বলি সেটা সবসময় সেম থাকবে, হুজ ভ্যালু অনলি ডিপেন্ডস আপন দ্য ইনিশিয়াল এন্ড ফাইনাল স্টেটস এন্ড নট অন দ্য পাথ, ঠিক আছে। এর এক্সাম্পল যদি লিখতে যাই তাহলে এইমাত্র যেটা বললাম, ওয়ার্ক ডান ইন পোটেনশিয়াল গ্র্যাভিটি ওয়ার্ক ডান যেটা হয়, ওটা কি হয় না, এইখান থেকে এই পেনটাকে আমি বোর্ডের এইখানটা থেকে এইখানে আনছি, আমি যদি সাপোজ বলছি এরকম বানি বা সোজা পথে আনি, বা প্রথমে আমি নিচে নিয়ে গিয়ে আবার উপরে নিয়ে গিয়ে আবার এখানে আনি, তিনটে পথেতেই এর ওয়ার্ক ডান সেম হবে, কারণ ইনিশিয়াল আর ফাইনাল যে স্টেটটা আছে ওদের হাইটের ডিফারেন্সটা শুধু নেব আর এমজি বসিয়ে দিয়ে ওটার আমি ওয়ার্ক ডান বার করে নিতে পারবো। এটা শুধুমাত্র কিন্তু পোটেনশিয়াল গ্র্যাভিটির জন্য হয়, মানে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের জন্য, সরি পোটেনশিয়াল গ্র্যাভিটি বলাটা ভুল, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের জন্য হয়। অন্য যে কোনো জিনিসের ক্ষেত্রে এই ওয়ার্ক ডানটা পাথ ফাংশনে পড়ে যায়। আর স্টেট ফাংশনের কি এক্সাম্পল দিতে পারবো না, আগের দিন যেগুলো পড়েছিলাম, ডিফারেন্স ইন এনথালপি ডেল্টা এইচ, ঠিক আছে,
ডিফারেন্স ইন এনট্রপি ডেল্টা এস, এনট্রপির সিম্বল ছিল এস, এনথালপির সিম্বল ছিল এইচ। তারপর কি না ডিফারেন্স ইন ইন্টারনাল এনার্জি ডেল্টা ইউ অর ডেল্টা ই, দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে, ইউ আর ই দুটোই ইউজ করা হয়ে যায়। আরেকটা কি ডিফারেন্স ইন গিবস ফ্রি এনার্জি ডেল্টা জি। আরেকটা হচ্ছে ডিফারেন্স ইন হেলমহল্টজ ফ্রি এনার্জি, সেটা হচ্ছে ডেল্টা এ। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের স্টেট ফাংশন। স্টেট ফাংশন মানে শুধু স্টেট, শুধু ওর ইনিশিয়াল আর ফাইনাল স্টেটটার উপর ডিপেন্ড করবে, ও কোন পাথে যাচ্ছে কি রকম ভাবে যাচ্ছে তার উপর ডিপেন্ড করবে না। এদের এক্সাম্পল হচ্ছে ডেল্টা এইচ, ডেল্টা এস, এরকম অনেক কটা আছে, এদেরকে বলা হয় স্টেট ফাংশন। উল্টো দিকে পাথ ফাংশন কি জিনিস না জাস্ট বুঝে গেলেই হয়ে যাবে, কিন্তু পাথ ফাংশনটা হচ্ছে এমন একটা জিনিস যেটা পাথের উপর ডিপেন্ড করবে। স্টেট 1 থেকে স্টেট 2 তে তো যাচ্ছি, S1 থেকে S2 তে যাচ্ছি, ঠিক আছে, S1 থেকে S2 তে যাচ্ছি, কিন্তু এটা পাথের উপর ডিপেন্ড করবে। এটা হচ্ছে, এটা যদি আমি বলি ফার্স্ট পার্ট, এটা যদি আমি বলি সেকেন্ড পার্ট, আর এটা যদি আমি বলি থার্ড পার্ট, ঠিক আছে, থার্ড পার্ট, তাহলে W3 গ্রেটার দেন W1 গ্রেটার দেন W2 হয়ে যাবে। ঠিক আছে, W3 গ্রেটার দেন W1 গ্রেটার দেন W2 হয়ে যাবে, মানে যত বড় পাথ হবে তার তত বেশি ওয়ার্ক ডান হবে। এর সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে আমাদের ওয়ার্ক ডান আর হিট এনার্জি। ঠিক আছে, হিট এনার্জি নিজে তো পাথ ফাংশন, কিন্তু হিট এনার্জি নিজের বাকি যতগুলো প্রপার্টি আছে সেগুলো হচ্ছে আমাদের কি বলবো, সেগুলো হচ্ছে আমাদের স্টেট ফাংশন। কিন্তু হিট নিজে একটা পাথ ফাংশন, ও কিরকম ভাবে যাচ্ছে, মানে কিরকম ভাবে হিটটা চেঞ্জ হতে 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 যাচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা পাথ ফাংশনের মধ্যে পড়ে যায়। তাহলে প্রথমে ডেফিনেশনটা বানাই।